৪৫ বছর যাবৎ গ্রামগঞ্জে হাটবাজারে ট্রেনে কবিয়াল গান গেয়ে কবিতার বই বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রশিদ সরকার। এখন তথ্য প্রযুক্তির যুগে কবিয়াল গান বিলুপ্তির পথে। আব্দুর রশিদ সরকারের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের দরুন বড়ভাগ গ্রামে। তার বাবার নাম মৃত আকবর আলী। তিনি বাবা মায়ের 7 সন্তানের মধ্যে চতুর্থ। তার বাঁ চোখটি নষ্ট হয়ে গেছে, ডান চোখেও দেখেন অল্প। জানা গেছে অভাবের তাড়নায় 7 বছর বয়স থেকে কবিয়াল গান করেন তিনি। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ি এলাকার কবি নুরুল ইসলাম গজনবীর গান শুনেই আগ্রহী হন আব্দুর রশিদ সরকার। তার ওস্তাদ কবি নুরুল ইসলাম গজনবীর সাথে বিভিন্ন এলাকায় বাজারে ঘুরে ঘুরে রপ্ত করেন এই গান। এরপর থেকেই তিনি তার বাড়ির আশেপাশে এলাকাগুলোতে কবিয়াল গান গাওয়া শুরু করেন। মানুষের বিনোদনের খোরাক এই লোকগীতি গানের চাহিদা থাকায় বিভিন্ন বিষয়ের ওপর কবিতা লিখে তা কাগজে ছাপিয়ে সুরে সুরে ছন্দে ছন্দে মিলিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার সদর বাজার, রায়বাজার, সোহাগী বাজার, গৌরীপুর বাজার সহ আশেপাশের বাজারে 50 পয়সায় বিক্রি করেন তার বই। দিন দিন জনপ্রিয়তা পাওয়ায় ট্রেনে চড়ে ভৈরব বাজারে হয়ে ঢাকা, টঙ্গী, ময়মনসিংহ, গৌরীপুর, শ্যামগঞ্জ, নেত্রকোনা, মোহনগঞ্জ, ঝাড়িয়া, জাঙ্গাইল সহ আশেপাশের স্টেশনগুলোতে মজমা বসিয়ে কবিয়াল গান করেন ও বিক্রি করতেন। এভাবেই তার সংসার চলছিল। কয়েক বছর যাবৎ তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ও যান্ত্রিক জীবনের মজমা আর জমে না। মানুষও এখন আগের মতো এইসব বই পড়ার আগ্রহ দেখায় না। 3 বছর পূর্বে আব্দুর রশিদ সরকার কয়েকবার জাতীয় শিল্পকলা একাডেমিতে বাংলা নববর্ষের অনুষ্ঠানে কবিয়াল গান করেছেন। শুক্রবার সকালে গৌরীপুর রেলওয়ে জংশনে গিয়ে দেখা মিলে আব্দুর রশিদ সরকারের সাথে। আব্দুর রশিদ সরকার জানান, বছর খানেক পূর্বে তার স্ট্রোক হয়েছিল, যার ফলে আগের মতো এখন আর তিনি ট্রেনে চড়ে বা বাজারে বাজারে ঘুরে ঘুরে কবিয়াল গান করতে পারেন না। আগের মতো এখন মানুষ কবিয়াল গান শুনতে চায় না। 70টি বিষয় নিয়ে লেখা এসব কাহিনী তিনি কবিতা সুরে সুরে পাঠ করছেন। আগের স্টেশনে পাঠ কবিতা গেয়ে যেরকম মজমা বসত বা গ্রামে গ্রামে তা বর্তমানেও হয় না। 50 পয়সা, 1 টাকা, 2 টাকার পুঁথি বই 10 টাকায় বিক্রি হয়। তিনি আরও জানান, মা, স্ত্রী, 4 ছেলে ও 1 মেয়েকে নিয়ে চলছে তার টানাটানির সংসার। জীবিকা নির্বাহে অন্য কোনো উপায় না থাকায় খুব কষ্টের দিনাতিপাত করছেন তিনি। তিনি এই লোকগীতির অংশ হিসেবে পুঁথি পাঠকে বাঁচিয়ে রাখার জন্য জোর দাবি জানিয়েছেন সরকারের প্রতি এবং জীবন সংকটে সহযোগিতা চেয়েছেন। গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ আল আমিন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল পুঁথিপাঠ। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে পুঁথিপাঠ প্রায় বিলুপ্ত। এই বিলুপ্ত সংস্কৃতিকে জাগ্রত করতে লড়াই করে যাচ্ছেন আব্দুর রশিদ সরকার। সরকার ও সংস্কৃতিজনদের কাছে এই লোকগীতিটিকে টিকিয়ে রাখতে ও আব্দুর রশিদ সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। দেখুন, আমি প্রায় 45 বছর যাবৎ এই কাজে সংযুক্ত এবং এই পাঠ কবিতা গেয়ে গেয়ে বাজারে বিক্রি করতাম। তখন মানুষ কিন্তু তখন টেপ রেকর্ডার ছিল, টেপ রেকর্ডার দিয়ে রেকর্ড করে নিয়ে যেত। এগুলো মানুষে শুনতো, মানুষ এটার প্রতি খুব আগ্রহ ছিল, অনেক মানুষে কিন্তু আমরা ওস্তাদ এবং শায়ের গীত দুজনে গাইতাম বাজারে গিয়া। হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা বসে বসে এই পাঠ কবিতা শুনত। কিন্তু এখন ঘরে ঘরে পকেটে পকেটে মোবাইল হওয়াতে এখন আমাদের এই গান, এই পাঠ কবিতা এখন আর কেউ শুনে না। তো আমি বলবো, প্রায় 45 বছর চিল্লাচিল্লি করে আমার জীবিকা রক্ষা করতাম। এখন বিক্রি হয় না, নিজের যান চলাটাও খুব কঠিন হয়ে যায়। আমি এখন খুবই অসহায় আছি। আসলেও বাংলাদেশ তথা বাঙালি ঐতিহ্য ছিল জারি সারি, বাউল গান, গাজিকা লোকিচ্ছা, এগুলি ছিল আমাদের একটা ইতিহাস ঐতিহ্যের অংশ। কিন্তু বর্তমান আসলে আধুনিক যুগে বৈজ্ঞানিক ছোঁয়া এবং ডিজিটাল ছোঁয়ায় আমরা এইগুলি আজকে ভুলতে বসেছি এবং
হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি থেকে এই পুঁথিপাঠ, এই বাউল গান, এই জারি সারি গান। এখন শুরু হয়ে গেছে নোংরামি এবং অশ্লীলতা। আগে 2 টাকা 1 টাকা করে কবিতা বিক্রি করতো, আর কবিতার গল্পগুলা খুব শুনতো, মানুষের ভালো লাগতো। এই তো আগে আমরা রেল স্টেশনে অনেকদিন ধরে দেখি, তারা আইতো আগে, মানে অনেক আগে আইতো, যখন 1 টাকা 2 টাকা কবিতা বেচতো, সেই 1 টাকা 2 টাকা কবিতা থেকে সে বেঁচে গেছে বেচতো। এখন তো আগে যে প্রচলিত রেল স্টেশনের মানুষ ট্রেন তো না আইতো যাইতো, আসার পরে কবিতাগুলো কিনে নিত। পুঁথি কবিতাগুলো যেন আবারও আমাদের ফিরে আসে আমাদের মাঝে, এবং বর্তমান সরকারের কাছে আমরা আকুল আবেদন করব যেন এই সব ব্যক্তিদেরকে মিডিয়া মাধ্যমে তুলে ধরা হোক এবং তাদেরকে যদি একটু সাহায্য সহযোগিতা করা হয়। আমরা হচ্ছে আধুনিক যুগের, কিন্তু আমরা এইসব কবিতা আগে কখনো শুনি নাই। এই আজকেই প্রথম স্টেশনে এসে বাংলার ঐতিহ্যবাহী কবিতা শুনলাম, খুব ভালো লাগলো। 1365 সালে এই ঘটনা বরিশালে হইয়াছিল পাতার হারতানায়। সেই দেশে এক বৃদ্ধ ছিল, গরিব ছিল অতিশয়, 50-এর উপরে বয়স। ও বৃদ্ধ কামলা কেটে খায়।